পাপিয়াদি, এই টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী এবং তোমার উল্টো দিকে যিনি প্রার্থী অরূপ বিশ্বাস, কি বলবেন? হাড্ডাহাড্ডি লড়াই। এবং আমরা জানি এই অরূপ বিশ্বাস এবং তার ভাই স্বরূপ বিশ্বাস, যিনি এই টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রির একটা মাথা। তুমিও যেহেতু আর্টিস্ট ফোরামের মেম্বার এবং দীর্ঘদিন এই টালিগঞ্জে কাজ করে এসছো, প্রথম সারির অভিনেত্রী, নায়িকা, সবটা মিলিয়ে কি বলবে? কি বলবো, ওরা যে কি করছে ভগবান জানে। নিজেদের মস্ত মাতব্বর মনে করেছে। এত মাতব্বরি করলে চলবে না। মাতব্বরি করছেন গাদের উপর, মাতব্বরি করছেন শিল্পীদের উপর। শিল্পীদের তুলো তুলো করে রাখতে হয়, সেখানে তাদেরকে ব্যান করে দিচ্ছেন, বয়কট করে দিচ্ছেন, সাসপেন্ড করে দিচ্ছেন। কে ভাই আপনারা? কোথাকার মাতব্বর আপনারা? কারা? টেকনিশিয়ানসদের যখন তখন সাসপেন্ড করে দিচ্ছেন। আপনারা কাদের কাদের সব ধরে নিয়ে এসছেন যারা আপনাদের ভোট ব্যাংক, তাদের কাজ দেওয়ার জন্য আপনি মাতব্বরি করছেন একে তাকে। সেদিনকে কিছুদিন আগে একটা গ্রুপ অফ টেকনিশিয়ানসকে সাসপেন্ড করে দিল। সে তো 3 মাসের জন্যে, 1.5 মাসের জন্যে, 2 মাসের জন্য সাসপেন্ড। কারণ কি? তারা 5 মিনিট লেট করে এসছে। আপনি সব জায়গায় ঠিক টাইমে পৌঁছুন, হ্যাঁ, পৌঁছাতে পারেন? তা আপনি কি হেডমাস্টার মশাই? কি হয়েছে আপনাদের? কি প্রবলেমটা কি? মানে কেউ কিছু না বলতে 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 স্পর্ধা কোন চূড়ায় গিয়ে পৌঁছেছে। এরকম করলে তো চলবে না। আর নিজেদের মধ্যে ওদের ফাইট। এখন দেব চাইছে না না ওসব ব্যান করা চলবে না। কিসের জন্য ব্যান করেছিলেন? কেন ব্যান করেছিলেন? আর এইসব নিয়ম কে কে করেছে? এসব নিয়ম নিজেরাই করেছেন। সই কে করেছে? নিয়ম যখন করা হয় তাতে সই করতে হয়। তা আপনারা কোথাকার জাজ? আপনাদের নেত্রী চলে যাচ্ছে সুপ্রিম কোর্টে সামলা টামলা পড়ে, জাজরা পর্যন্ত হতচকিত হয়ে যাচ্ছে। এসব কি হচ্ছে? তাকে স্কোল্ড করছে, তাকে তিরস্কার করছে। আপনারা ভাবছেন আপনারা বিশাল জাজ, সমস্ত আপনারা নিয়ম করবেন। মিনিস্টার নিয়ম করবেন, এটা বললে তো হবে না। সবাই মানতে মানতে কিন্তু আমার কাছে এত মানুষরা আসছে, ওপর কিন্তু আপনাদের কাছে মুখ দেখিয়ে রয়েছে চুপ করে। কিন্তু আসলে কিন্তু তা নয়, আসলে তা নয়। আপনাদের ওপরে ওপরে মুখ দেখিয়ে আছে আর ভেতরে ভেতরে বিজেপিকে ভোট দিয়ে যাচ্ছে, সাপোর্ট করছে। পাপিয়াদি, এখানেই আমি একটা প্রশ্নে যাব। একটু আগেই তুমি বললে যে দেব একরকম কথা বলছে। অবশ্যই দেব টেকনিশিয়ানদের পাশে দাঁড়িয়েছে এবং যেভাবে চাপ দিয়ে টেকনিশিয়ান নেওয়াও হয়, এবং তুমিও বললে যে কথায় কথায় কিছু হোক না হোক বসিয়ে দেওয়া হয়, এটাকে ব্যান করে দেওয়া হয়। এর বিরুদ্ধে কিন্তু দেবও লড়াই করছে এবং পাশে দাঁড়িয়েছে। অপরদিকে অভিযোগটাও ছিল কিন্তু সেই স্বরূপ বিশ্বাসের এগেন্স্টে। তাহলে স্বরূপ বিশ্বাসকে, অরূপ বিশ্বাসের ভাই, এরা দুজনেই তৃণমূলের লোক এবং দেব তিনিও কিন্তু তৃণমূলেরই এমএলএ। তাহলে কি বলবেন? নিজেদের মধ্যে মারামারি করে মর, আর কি বলবো। নিজেদের মধ্যে মারামারি করো। আমার মনে হয় দেব কিছু একটা বুঝেছে যে তাকে আর কেউ পাত্তা দিচ্ছে না। মানে নেত্রী খুব একটা পাত্তা দিচ্ছে না, কারণ যথেষ্ট গোলমাল হয়েছে। এই যে আমি খুব অবাক হচ্ছি, ফেডারেশনের মাথা যিনি, তিনি রাহুল কাণ্ডে একদম সামনে দাঁড়িয়ে আছেন, সবসময় সামনে দাঁড়িয়ে আছেন। তার এগেনস্টে এত কথা হচ্ছে। সে ওই ওরা যে ওড়িশায় গেল, সেটা কে পারমিশন দিয়েছে? ওড়িশায় যে যেতে হয়, অন্য স্টেটে গেলে তো একটা পারমিশন লাগে, সেটা ফেডারেশন জানতো না? তাহলে তো ফেডারেশনেরও যথেষ্ট হাত আছে। পাপিয়াদি, আমি একটু ইন্টারাপ্ট করছি। ইতিমধ্যেই কিন্তু একটা বিষয় সামনে এসছে, পারমিশন নেওয়া হয়নি, এটা সামনে এসেছিল যে তালসারিতে যেখানে শুটিংটা হয়েছে। কিন্তু ফেডারেশনের তরফ থেকে বলা হচ্ছে যে অনেক সময় এরকম ঘটনা ঘটে কারণ একটা চাপ থাকে নাকি, মানে কিছু কলা কুশলী তাদের তরফ থেকেও এই ধরনের কথা এসছে যে আমাদের লোক নিতে হবে, আমাদের টেকনিশিয়ান নিতে হবে, এই চাপটা মানে এক্সট্রা লোক নিয়ে আউটডোর করতে হবে, তাতে খরচা বেশি। তো অনেক সময় এই ধরনের খবরগুলো বা চাপিয়ে দেওয়াটা যাতে না হয়, তাই জন্য অনেক সময় না জানিয়ে বা ফেডারেশনে অনেক সময় জানবে, মানে চুপি চুপি গিয়ে শুটিং করে নিয়ে চলে আসা একটা প্রবণতা। গুপি শুটিং না কি বলে তোমাদের? গুপি, হ্যাঁ, তো এইটা সামনে এসছে। সামনে তো গুপি তো নিজেরাই তৈরি করেছে, নিজেরাই নিয়ম করেছে, নিজেরাই গুপি অ্যালাউ করে। যদি সত্যি সেরকম হতো, গুপি হতেই পারতো না। কত গুপি হচ্ছে, বড় বড় প্রোডাকশন হাউস গুপি করছে। গুপি করতে দিচ্ছেন না। কিন্তু এই সম্প্রতি আমার সাথে একটা হয়েছে, এই কলকাতার মধ্যে, এই সামনে একটা আমরা শুটিং করছিলাম। কোথায় সেগুলো তো খপাত করে ধরে তাদের 3 মাসের জন্য সাসপেন্ড করে দিলেন।
কেন, কিসের জন্য? সেখানে আমি ছিলাম বলে, নাকি এইখানে কলকাতার মধ্যেই হচ্ছিল বলে, একদম টালিগঞ্জের নাকের উপর হচ্ছিল বলে? কোনটা? খোঁজ খবর করতে পারেন না গুপি কোথায় হচ্ছে, গুপি কোন জায়গায় হচ্ছে। এবার ওড়িশায় যেটা হচ্ছে সেটা আপনি বলছেন গুপি, সেই জন্য সামনে দাঁড়িয়েছেন, সেই জন্য ম্যাজিক মোমেন্টসকে খুব করে তুলে ধরা করছেন। তাহলে আপনারা কেন এই নিয়ম করেছেন যেখানে গুপি হতে হবেই? কেন নিয়মটা করেছেন? ছেড়ে দিন, ওইসব নিয়ম করার দরকার নেই। চিরকাল আপনারা তো বাচ্চা, চিরকাল সে কবে থেকে মোর দ্যান 40 ইয়ার্স এই কাজ করে চলেছি। তো কোথায় এসব? তো কখনো ছিল না। এগুলো কি করছে? মানে ভোট ব্যাংক তৈরি করেছেন। যে মানুষগুলো কাজ করবে সেই মানুষগুলো আপনাদের ভোট দেবে। ভোট ব্যাংক তৈরি করছেন বলেই নেত্রী চুপ করে রয়েছে, দাদা চুপ করে রয়েছে। এই ভোট ব্যাংকও কিন্তু আপনাদের দিকে নেই, আপনাদের সঙ্গে নেই। আর নেই মানে নেই। তারা আসছে, আমাকে জড়িয়ে ধরছে, কাঁদছে, আউট অফ প্যাশন। পাপিয়া দিদি, আর একটা প্রসঙ্গে যাব। এই অরূপ বিশ্বাস ওনার তত্ত্বাবধানে মেসিকে আনা হয়েছিল। আমরা দেখেছিলাম সেই সময় মানুষের উন্মাদনা, লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার টাকা টিকিট খরচা করে তারা গিয়েছিল মেসিকে দেখার জন্য। তারপরে মেসির আশাতে কিভাবে ম্যাসাকার হলো সেটাও পশ্চিমবাংলার মানুষ দেখেছেন, এবং সেই অরূপ বিশ্বাস সামনে ছিলেন। কি বলবেন, যার সাথে আপনার লড়াই? সামনে ছিলেন না, তিনি গলা জড়িয়ে ধরেছিলেন যে তুই আমার ভাই রে, তুই আমার সব রে বলে তাকে আড়াল করে। যারা আসছে তারা মিনিস্টার দেখতে আসেনি, তারা অভিনেত্রী দেখতে আসেনি, তারা কাউকে দেখতে আসেনি, তারা মেসিকে দেখতে চেয়েছিল। মেসি এরকম বল নাচাবে, তারপরে সেই বলটা অডিয়েন্সকে দেবে, অডিয়েন্স আবার নমস্কার করে সেই বলটা ওনাকে ছুড়বে। এই যে রিয়েল এন্টারটেনমেন্ট, সেইটা করতে দিল না। আর আমার এত খারাপ লাগছে, তারপরেই অন্য শহরে গিয়ে ওরা করছে। ওই আমার ছেলেরা তো পেলো না দেখতে, লক্ষ লক্ষ টাকা খরচা করলো। মানে এই যে এত টাকা উঠলো, সেখানে মেসিকে দেখতেও পেলো না। কোথাও কি এখানেও কোনো দুর্নীতির আভাস আছে? দুর্নীতি, প্রচুর দুর্নীতি। সেই ছেলেগুলো কি বলছে জানো তো? ছেলেগুলো বলছে যে ওই এত বড় বড় হোর্ডিং, এত বড় বড় পোস্টার, একটু ধরতে হবে। এখন সেই এত টাকা, সেই টাকাগুলো তো ফেরত হলো না, সেই টাকাগুলো তো দুর্নীতি হলো, ফেরত হলো না। তারা তবুও ভাবছিল এত এত টাকা। আমি নিজে জানি একটি ছেলে মোর দেন 30,000 দিয়েছে। 30,000 তার থাকার কথা না, এইটুকুন রোজগার করে। তাকে আমি চিনি, এরকম বহু মানুষকে চিনি যারা ভাবছিল আচ্ছা মেসি দেখা হলো না, অন্তত টাকাটা যদি ফেরত দেয়। লজ্জা করে না? বাচ্চাদের আশার টাকা, স্বপ্নের টাকা, সেগুলো নিয়ে তারা বলছে ওইগুলো বড় বড় সব ব্যানার ফেস্টুন হয়েছে, সব আমাদের পয়সায়। তারা বলছে এই রাজনীতিটা, এই যে বড় বড় সমস্ত হয়েছে ছবি, সেগুলো তো আমাদের টাকায়। আর আমাকে বলছে দিদি আপনার ছবি তো দেখছি না। আলাম আমাদের ছবি সব ওরা যেটুকুন আমরা লাগাতে পেরেছি সেগুলো সব ফেলে দিচ্ছে, সেগুলো সব ফ্ল্যাগ ঝান্ডা সব ফেলে দিচ্ছে। আর একটা শেষ প্রশ্নে যাব। এই আর টালিগঞ্জ যদি এতই মেসি মেসি করে, মেসিকে নিয়ে এসে একটা ওয়ার্কশপ করে কেন বাচ্চাদের একটা ট্রেনিং দেওয়া হলো না? এত পয়সা, এত পয়সা যখন, তাহলে বাচ্চাদের নিয়ে বাচ্চাদের দারুণ দারুণ খেলোয়াড় আছে আমাদের এখানে। মানে আমি বহু টুর্নামেন্টে আমাকে নিয়ে যাওয়া হয়, আমি দেখি কোথায় সেই বাচ্চাদের জন্য একটা তো ওয়ার্কশপ করতে পারতো মেসিকে নিয়ে। এই টালিগঞ্জে মূলত জিতলে কি কি উন্নয়ন, এখানকার যা যা সমস্যা আছে সেই সমস্যাগুলো থেকে মানুষ নিস্তার চাইছে, মানুষের পাশে কিভাবে দাঁড়াবে? শেষ বার্তা। একদম একদম। আসলে আমাদের ঐতিহ্যকে ওরা বিলুপ্ত করে দিচ্ছে। যে ট্র্যাম 24-29 বালিগঞ্জ টু টালিগঞ্জ, হ্যাঁ ট্র্যামটা ছিল, সেই ট্র্যামটা বন্ধ করে দিল। এই করবো, এই খুলবো করে খুললো না। আবার সেখানে যেন তো বড় বিশাল বড় বাড়ি তৈরি হয়েছে। তাহলে তাহলে কেন এই সবগুলো কেন করছে? এই ঐতিহ্য নষ্ট করছে। রাস্তাঘাট খুঁড়ে একেবারে যাচ্ছে তাই করেছে, মানুষের ঘরের মধ্যে জল ঢুকে যাচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা করতে দিচ্ছে না, সেইখানে জল ঢুকে সব খুব ঢুকে যাচ্ছে। আমি নিজে দেখেছি কি কাণ্ড। এভাবে মানুষ বেঁচে থাকতে পারে? আর সেই একটা এইটুকু ঘরের মধ্যে মা বাবা, ছেলে, ছেলের বউ, তাদের সন্তান সন্তানাদি, কাকা শ্বশুর, মানে কি নেই ওই একটা ঘরের মধ্যে। খাটটা একটু উঁচু,
সে ইট দিয়ে উঁচু করেছে, তার নিচে সংসার, আর খাটের উপর সবাই। মানে হায়া লজ্জা বলে কিছু নেই, একটা নির্লজ্জ সমাজ তৈরি হচ্ছে। সুতরাং এই নির্বাচন মানুষের নির্বাচন। মানুষ ঠিক করেছে তারা অমানুষদের চায় না, মানুষ ঠিক করেছে তারা নৃশংস নিষ্ঠুর লোকেদের চায় না, মানুষ ঠিক করেছে আমরা সকাল সকাল বাড়ি ফিরবো, বাড়ি ফিরে শান্তিতে থাকবো, আর আমাদের মেয়েরা যারা বাইরে কাজ করে তারা যেন শান্তিতে বাড়ি ফেরে যখন ইচ্ছে।